হাই ফ্রেন্ড, আরকেটি বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা বাংলার ভূমি থেকে খতিয়ানে বা পর্চাতে কিভাবে মোবাইল নাম্বার অ্যাড করবেন। তো এটি নতুন আপডেট এসেছে, অর্থাৎ খতিয়ানে সবাই কিন্তু মোবাইল নাম্বার অ্যাড করতে পারবেন। তো আপনারা বাংলার ভূমি ওয়েবসাইটে আসবেন, আসার পর সিটিজেন অপশানে গেলে আপনারা এখানে দেখতে পাবেন অনলাইন অ্যাপ্লিকেশন। এখানে ক্লিক করলে সবার নিচের দিকে দেখতে পাবেন একটি অপশান নতুন আপডেট এসেছে, মোবাইল নাম্বার আপডেট এগেনস্ট খতিয়ান। অর্থাৎ খতিয়ানে আপনারা মোবাইল নাম্বার অ্যাড করতে পারবেন। তো আমি বলবো আপনারা সবাই কিন্তু মোবাইল নাম্বার আপনাদের খতিয়ানে বা পর্চাতে অ্যাড করে রাখবেন ভবিষ্যতের জন্য, কারণ এটি কিন্তু প্রয়োজন হবে। তো এখন যে সমস্ত রেকর্ড বা খতিয়ানগুলি তৈরি হচ্ছে বিএলওর অফিস থেকে বা অনলাইন থেকে, আপনাদের যদি মোবাইল নাম্বার না থাকে সেক্ষেত্রে কিন্তু মোহরি বা অন্য কারো মোবাইল নাম্বার দিয়ে করে দেওয়া হয়। তো যদি এরকম হয়ে থাকে আপনার মোবাইল নাম্বার নেই, অন্য কারো মোবাইল নাম্বার দেওয়া আছে, সেক্ষেত্রে আপনারা চেঞ্জও করতে পারবেন এই অপশান থেকেই। তো চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ ফুল প্রসেস দেখিয়ে দেবো কীভাবে আপনারা খতিয়ান বা পর্চাতে মোবাইল নাম্বার অ্যাড করবেন। তো চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে রাখবেন এরকম নতুন নতুন আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। তো দেখুন, প্রথমে আপনারা বাংলার ভূমি ওয়েবসাইটে চলে আসবেন। তো কিভাবে আসবেন, প্রথমে ফোন বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আপনারা ফোন থেকেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। ফোনে যে গুগল অপশানটি আছে এইভাবে আপনারা খুলবেন, খোলার পর সার্চ অপশানে গিয়ে টাইপ করবেন বাংলার ভূমি, শুধুমাত্র বাংলার ভূমি আপনারা টাইপ করে নেবেন, এরপর সার্চ করে নেবেন। আপনাদের সামনে পরবর্তী পেজ এরকম ওপেন হয়ে যাবে। প্রথমেই আপনারা লিঙ্ক পেয়ে যাবেন বাংলার ভূমি, এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা বাংলার ভূমি ওয়েবসাইটে পৌঁছে যাবেন। তো এই ওয়েবসাইটে সার্ভার একটু স্লো থাকে মাঝের মধ্যে, তো আপনারা ওয়েট করবেন, অর্থাৎ বারবার ট্রাই করবেন, দেখবেন ওয়েবসাইটটি কিন্তু ওপেন হয়ে গেছে। এরপর এই ওয়েবসাইটে আসার পর আপনারা সবার উপর থেকে দেখতে পাচ্ছেন সাইন ইন সাইন আপ। প্রথমে আপনাদেরকে ইউজার আইডি পাসওয়ার্ড বানাতে হবে। যদি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড না থেকে থাকে, আর যদি থেকে থাকে সেক্ষেত্রে সাইন ইন অপশানে গিয়ে আপনারা কিন্তু লগ ইন করে নিতে পারেন এই ওয়েবসাইটটি। তো যাদের ইউজার আইডি পাসওয়ার্ড নেই তারা কি করবেন, সাইন আপ এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে পাবলিক রেজিস্ট্রেশন একটি ফর্ম ওপেন হবে। এখানে কিছু তথ্য চাওয়া হবে, নেম, গার্জেন নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, জিমেল আইডি, এই সমস্ত কিছু তথ্য চাওয়া হবে। আপনারা ফিল আপ করবেন। ফিল আপ করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন, আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো আপনারা কীভাবে ইউজার আইডি পাসওয়ার্ড বানাবেন তার ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। তারপর আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড বানাতে পারেন। তো ইউজার আইডি পাসওয়ার্ড আপনারা বানিয়ে নিলেন। বানিয়ে নেওয়ার পর সাইন ইন এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো হবে, লগ ইন টু ইউর অ্যাকাউন্ট। তো ডিপার্টমেন্ট সিটিজেন, তো সিটিজেন অপশানেই আপনারা ক্লিক রাখবেন। এই অপশানটি ক্লিক রাখার পর এখানে আপনারা আপনাদের ইউজার নেমটি দিবেন, এরপর মোবাইল নাম্বারটি দিবেন। ইউজার নেম আপনাদের মোবাইল নাম্বারেই হবে। এরপর এই যে ক্যাপচার কোডটি, এই ক্যাপচার কোডটি এখানে বসাবেন। বসাবার পর লগ ইন এই অপশানে ক্লিক করবেন। আর যদি আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড আগে থেকে থাকে, যদি আপনারা পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন, সেক্ষেত্রে নিচে দেখতে পাচ্ছেন ফরগেট পাসওয়ার্ড, এই অপশানে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের পাসওয়ার্ড ফরগেট করে নিতে পারেন। তো চলুন আমি পোর্টালটি লগ ইন করে নিচ্ছি। তো পোর্টালটি লগ ইন হয়ে গেল। এখানে আপনারা দেখতে পাবেন ওয়েলকাম এবং আপনার নাম দেখতে পেয়ে যাবেন, আপনারা যে নামে পোর্টালটি রেজিস্ট্রেশন করবেন লগ ইন করার পর। এরপর এখানে দেখতে পাচ্ছেন সমস্ত সার্ভিসগুলি, অর্থাৎ সমস্ত অপশানগুলি আপনারা দেখতে পাবেন। তো এখানে সেকেন্ড অপশান দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিস, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে দেখতে পাবেন অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সবার নিচের দিকে চলে আসবেন মোবাইল নাম্বার আপডেট এগেনস্ট খতিয়ান। তো এই অপশানে আপনারা ক্লিক করবেন। এখান থেকেই খতিয়ানে মোবাইল নাম্বার অ্যাড করা যাবে। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ফর্ম ওপেন হয়ে যাবে। এরপর এখানে ডিস্ট্রিক্ট, প্রথমে আপনার ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন, আপনার যে ডিস্ট্রিক্ট, এরপর ব্লক দিয়ে দেবেন, এরপর মৌজা। তো মৌজা এভাবে সিলেক্ট করে নেবেন। এরপর এখানে বলা আছে রায়ত ডিটেলস, অর্থাৎ এখানে রায়তের ডিটেলস দিতে হবে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন খতিয়ান, তো এখানে আপনার খতিয়ান নম্বরটি দিয়ে দেবেন, অর্থাৎ আপনারা যে খতিয়ানে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান সেই খতিয়ান নম্বরটি এখানে দেবেন। অর্থাৎ আপনার যদি একের অধিক খতিয়ান থেকে 3টি 4টি 5, সেক্ষেত্রে আপনাদেরকে 2-3 বার অনলাইন করতে হবে। তো খতিয়ান নম্বরটি দিবেন। খতিয়ান নম্বর দেওয়ার পর যদি বাটা কিছু থেকে থাকে, অর্থাৎ আপনার খতিয়ান নম্বর 100 অবলিক দিয়ে আপনার দেখবেন 1 বা 2 বা 3, 4, 5 এই ধরনের যদি কিছু থেকে থাকে, সেই অবলিক দেওয়ার পর যে সংখ্যাটি থাকবে সেটি এই ঘরটিতে বসাবেন। এরপর ভিউ এই অপশানে আপনারা ক্লিক করবেন। তো যখন ভিউ অপশানে ক্লিক করবেন এখানে আপনার নাম দেখতে পেয়ে যাবেন, এখানে আপনার লাস্ট নাম দেখতে পাবেন, এখানে গার্জেন নেম দেখতে পেয়ে যাবেন, এখানে দেখতে পাবেন মোবাইল নাম্বার অ্যাজ পার রেকর্ড। তো দেখুন এই রেকর্ডে কিন্তু মোবাইল নাম্বার অ্যাড করা আছে, দেখতে পাচ্ছেন। মোবাইল নাম্বার যদি অ্যাড না থাকে সেক্ষেত্রে কিন্তু
এই ঘরটি ফাঁকা থাকবে। তো এই মোবাইল নাম্বার যদি চেঞ্জ করতে চাই আমি, তাছাড়া যদি মোবাইল নাম্বার এখানে না থাকে, আপনি যদি নতুন মোবাইল নাম্বার দিতে চান সেটিও কিন্তু করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইওর আপডেট মোবাইল নাম্বার। তো এই ঘরটিতে অর্থাৎ নিউ মোবাইল নাম্বার, এই ঘরটিতে একটি নতুন মোবাইল নাম্বার দিতে হবে। এরপর আপনাকে বাইরে ক্লিক করতে হবে। এরপর বাইরে ক্লিক করবেন, ক্লিক করার পর এই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি আপনাদেরকে এখানে বসাতে হবে, তাহলেই মোবাইল নাম্বারটি কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে। তো এন্টার ওটিপি জায়গায় ওটিপিটি আমি বসিয়ে নিয়েছি। এরপর চুজ ফাইলে ক্লিক করে আপনাকে এখানে একটি সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট আপলোড করতে হবে। তো সেটি কি দেবেন, যে জমির তথ্য এখানে দিচ্ছেন অর্থাৎ যে খতিয়ানে আপনি মোবাইল নাম্বার অ্যাড করতে চাইছেন সেই খতিয়ানটি এখানে আপলোড করে নেবেন। তো সেটি পিডিএফ এর মাধ্যমে আপলোড করবেন, যে ডকুমেন্টটি এখানে আপলোড করবেন, এবং সেটি যেমন 2 MBর মধ্যে হয়। এরপর সাবমিট অপশানে ক্লিক করবেন। তো সাবমিট অপশানে যখনই আপনারা ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটি মেসেজ শো হচ্ছে, সাকসেস বলে একটি লেখা উঠছে, এবং এখানে লেখা আছে দ্য অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশন নম্বরটি আপনি স্ক্রিনশট করে নেবেন বা ফোনে ছবি তুলে রেখে দেবেন। আপনারা 4 থেকে 5 দিন পর এই অ্যাপ্লিকেশন নাম্বার নিয়ে আপনারা চেকিং করবেন। তো চেকিং আপনারা কিভাবে করবেন, আপনাদের মোবাইল নাম্বারটি অ্যাড হয়েছে কি হয়নি। তো চেকিং করা খুবই সহজ। আপনারা এই ওয়েবসাইটে আসবেন, আসার পর এখানে ডিস্ট্রিক্ট দিবেন, ব্লক দিবেন, মৌজা দিবেন, অর্থাৎ যে খতিয়ানটি আপনারা চেকিং করবেন তার অ্যাড্রেসটি এখানে দেবেন। দেওয়ার পর খতিয়ান নম্বরটি এখানে দেবেন, যদি বাটা হিসাবে কিছু থেকে এখানে দেবেন। ভিউ অপশানে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন আপনাদের মোবাইল নাম্বার অ্যাড হয়েছে কি হয়নি। যদি না হয়ে থাকে তাহলে এখানে ঘরটি ফাঁকা দেখাবে, আর যদি হয়ে গিয়ে থাকে তাহলে এখানে মোবাইল নাম্বারটি দেখা যাবে। অর্থাৎ আপনারা এইভাবে কিন্তু চেকিং করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, নিশ্চয়ই আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পেরেছি। তো আপনাদের বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট এরকম হেল্পফুল ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।